বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে ময়মনসিংহ সদরের দাপুনিয়া গরুহাটা মাঠে এখানে একটি দোয়া মোনাজাতের অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বিএনপির উদ্যোগে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসতে পারেন। এই মুহূর্তে এখানে যে দোয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। দাপুনিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের যিনি পেশ ইমাম রয়েছেন তিনি মোনাজাত পরিচালনা করছেন এবং এই মোনাজাত অনুষ্ঠানে এখানে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। এবং পাশাপাশি এই দাপুনিয়া এলাকার যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে মাদ্রাসার শিশু শিক্ষার্থী, তাদের একটি বিপুল সংখ্যক উপস্থিতি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং তাদের তারা এখানে দোয়ায় অংশগ্রহণ করছেন এবং যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন তাদের খাবারও পরিবেশন করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে টেবিলগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, সবগুলো টেবিলে এই শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে, তার আয়োজনও কিন্তু এখানে চলছে। এখানে যারা বিএনপির নেতাকর্মী বক্তব্য রেখেছেন তারা একটি কথাই বলেছেন যে বেগম খালেদা জিয়ার তাদের দীর্ঘ জীবন সংগ্রামে তিনি দেশের জন্য সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন এবং আজকে তার যে পরিণতি হয়েছে এই পরিণতির জন্যেও কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারকে তারা দায়ী করছেন এবং তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছেন যেন তাদের যে নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কাজে, দেশ রক্ষার কাজে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে যেন ফিরতে পারেন, এই দোয়া কিন্তু তারা করছেন। এবং তারা একটি বিষয় বলছেন যে তারা আশা করছেন যে খালেদা জিয়া সুস্থ হবেন এবং সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে এসে তাদের দলের, দেশের কাজে তিনি যোগ দেবেন এবং এটি কিন্তু তারা আশা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাপুনিয়া এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে মাদ্রাসার যারা শিশু শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং মাদ্রাসার শিক্ষকরাও এসেছেন। তারা এখানে দোয়া করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং তারা বিএনপি নেতারা কিন্তু দেশবাসীর কাছে এই দোয়া মোনাজাত অনুষ্ঠান শুরু হওয়ার আগে তারা বক্তব্য রেখেছেন এবং তারা এই বক্তব্যে সবার কাছে করজোড়ে অনুরোধ করেছেন যেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করেন, তিনি যেন আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। এই অনুরোধ কিন্তু বিএনপি নেতারা দেশবাসীর উদ্দেশ্যে বা স্থানীয় জনগণের উদ্দেশ্যে কিন্তু তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে এখানে মোনাজাত শুরু হয়েছে এবং এই দাপুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের যিনি পেশ ইমাম তিনি দোয়া পরিচালনা করেছেন এবং দোয়ার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে এবং এখন যে মাদ্রাসার শিশু শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে খাবার পরিবেশন করা হবে এবং খাবার দেওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে, অর্থাৎ দোয়ার আগেই কিন্তু এই খাবারের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মাঝে এখন খাবার পরিবেশন করবে। তো আমি যদি একটু জানাই যে এই দাপুনিয়া যে গরুহাটা মাঠ এখানে কিন্তু সকাল থেকেই আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এখানে কিন্তু সকাল থেকেই প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতির অংশ হিসাবেই কিন্তু এখন এখানে যে দোয়া সম্পন্ন হয়েছে এবং মোনাজাত পরিচালনা করেছেন এখানকার যে দাপুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের যিনি পেশ ইমাম রয়েছেন তিনি এখানে এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করছেন এবং এই আজকের যে দোয়া মোনাজাতের যে অনুষ্ঠান এটি কিন্তু সার্বিক তদারকি করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার। তিনি তার বক্তব্যে কিন্তু যারা এখানে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছেন এবং সাধারণ মানুষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করেন এবং তার সুস্থতা কামনায় যেন দোয়া করেন, এই অনুরোধ কিন্তু তারা জানিয়েছেন। আমি যদি একটু বলে রাখি যে এই বিএনপির বিভিন্ন আসনে প্রার্থিতা ঘোষণার পর কিন্তু একটি নির্বাচনী আবহের মধ্যে ছিল বিএনপির নেতাকর্মীরা, কিন্তু
এই হঠাৎ করেই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে কিন্তু তাদের মাঝে একটি স্থবিরতা দেখা দিয়েছে এবং তারা বেশ মন ভারাক্রান্ত এবং বিএনপি নেতারা যেটি বলছেন যে তাদের প্রিয় নেত্রীর এই অসুস্থতার কারণে তারা কষ্ট পাচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীদের কিন্তু মন ভারাক্রান্ত। আমরা এখানে দেখেছি বিএনপি নেতাকর্মীরা যখন কথা বলেছেন তারা কিন্তু কান্নাজড়িত কণ্ঠে কথা বলেছেন এবং তারা কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন যেন তাদের যে প্রিয় নেত্রী তিনি যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং তারা দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেন স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারেন, তার দেশে ফেরার যে নিয়ে যে একটি শঙ্কা তৈরি হয়েছে সেই শঙ্কা যেন কেটে যায় এবং তিনি যেন স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারেন, এই অসুস্থ অবস্থায় তার মায়ের কাছে যেন ফিরতে পারেন, তার মায়ের সেবা করতে পারেন, সেজন্যও কিন্তু তারা প্রার্থনা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এই শিক্ষার্থীদের মাঝে তৈরি করে আনা খাবার কিন্তু পরিবেশন করা হচ্ছে এবং এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা এই শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করছেন এবং এখানে স্থানীয় বিএনপি এবং স্থানীয় বেশ কিছু স্বেচ্ছাসেবক রয়েছেন যারা এই অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন এবং তারা শিশুদের প্লেটে কিন্তু খাবার তুলে দিচ্ছেন। তবে এখানে বিএনপির নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা আশা করছেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবেন এবং তাদের বর্তমান যে দেশে একটি ক্রান্তিকাল চলছে, আগামী নির্বাচন সহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এগুলো মোকাবেলার জন্য সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে খুবই প্রয়োজন এবং বিএনপি নেতাকর্মীরা যেটি বলছেন যে এই দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে তিনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন এবং দলের এবং দেশের সংকটে বা প্রয়োজনে যে সমস্ত দিক নির্দেশনা দরকার সেই নির্দেশনা তিনি দিবেন, এটি কিন্তু আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। এবং এখানে যে দোয়া মোনাজাত হয়েছে এবং দোয়া মোনাজাতেও কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কিন্তু মোনাজাত করা হয়েছে এবং এখানে মোনাজাতে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও তারা দোয়া করেছেন এবং তারা যেটি বলছেন যে এখানে আজকে এই যে দোয়া মোনাজাত অনুষ্ঠান হয়েছে এবং এখানে সবাই দোয়া করেছেন যেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারেন এবং সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটি কিন্তু এখানে দোয়া মোনাজাতে বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।